বাঙালিদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু বড়া জিনিসটা পছন্দ। তো আজকে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু খুবই পপুলার একটা বড়া। তো আমি নিয়েছি এখানে পোস্তটা প্রায় কাছাকাছি 50 গ্রাম মতো পোস্ত নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে বাটা যায়। তো পোস্তটাকে একটু অল্প পরিমাণে জল দিয়ে এটা এভাবে ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। তারপর কিন্তু বেটে নেব। খুবই কম উপকরণ লাগে আর খুব ঝামেলা কম ছাড়াই এত সুস্বাদু একটা রেসিপি কিন্তু বানানো যায়। গরম গরম ভাতের সাথে এই শুধু পোস্তর বড়া দিয়েই কিন্তু ভাতটা প্রায় খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। তো এখানে পোস্তটা প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখার পর একটা মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে কিন্তু আমি পোস্তটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বেশি পরিমাণে দিতে পারেন। তো পোস্তটাকে কিন্তু এইভাবে খুব কম বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে একটু জল দিয়ে এইভাবে কিন্তু একটু ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখানে কোনো রকম কোনো উপকরণ ব্যবহার করব না। তো জল ছাড়াই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। কড়াইতে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে ছোট ছোট আকারে বড়াগুলো করে নিতে হবে। তো এটাকে খুব বেশি কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে অল্প একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা একটু পোস্ত কিন্তু মানুষ কাঁচাই খায়। এই বাটা পোস্ত কিন্তু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মেখে খেতে খুবই ভালো লাগে। তো আমি পোস্তটাকে এইভাবে কিন্তু একবার যে উল্টে দিয়েছি, পরের পিঠটাও এইভাবে 2 মিনিট পর উল্টে দেব। তো এইভাবে কিন্তু উল্টে দিলেই বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যায়। আর এখানে কিন্তু বেশি আমি ভাজা করব না, যে মচমচা করে ভাজা করতে হয় সেটা কিন্তু করব না, তাহলে কিন্তু পোস্তর যে ফ্লেভারটা বা টেস্টটা সেটা কিন্তু চলে যায়। তো এইভাবেই আমি ভেজে তুলে নিলাম প্লেটের মধ্যে। গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন।